তো কোন রকমে ঘুম থেকে উঠে আমি বেরিয়ে পড়েছি গাড়ি সার্ভিস করতে। এইটা আমার ফার্স্ট পেড সার্ভিস, তো জানি না কত কি খরচা পড়তে পারে। আর আমার গাড়ি টোটাল এখন চলেছে ৯,৯৩৬ কিলোমিটার। এই দেখো ৯,৯৩৬ কিলোমিটার আমার গাড়ি চলেছে এখন টোটাল। আর আজকে আমি যাব বাগুইআটি, যেটা আছে এসএমজি হিরো সার্ভিস সেন্টার, আমি ওখানেই যাব আজকে। এর আগে আমি সার্ভিস করেছিলাম তোমার ওটা ছিল তোমার রুবির ওখান থেকে হাইটেক হিরোজ, কিন্তু ওটা একটু অনেকটা দূর হয়ে যাচ্ছে বলে আমি আজকে যাচ্ছি কাছেরটায়, যেটা আছে আমাদের ভিআইপি কেষ্টপুর বাগুইআটি, ওখানে এসএমজি হিরোজ। আর গাড়ি টোটাল চলেছে এখন ৯,৯৩৬ কিলোমিটার। আর জানি না কত কি কেমন খরচা পড়তে পারে, তাও কোনো একটা আন্দাজ নেই আমার, সেম হয়ে যাচ্ছি। এই ৯,৯৩৬ কিলোমিটার গাড়ি চালানোর পর আমার গাড়িতে তেমন কিছু মেজর ইস্যুস তো হয়নি, শুধু একটাই যা প্রবলেম ছিল সেটা ছিল তোমার এই যে ক্যাপটা দেখছো, এই ক্যাপটা জাস্ট একবার চেঞ্জ করানো হয়েছিল, কারণ এখান থেকে যে ইঞ্জিন অয়েলটা আছে সেই ইঞ্জিন অয়েলটা এখান থেকে লিক করতো অ্যাকচুয়ালি, তার জন্য এটা একবার চেঞ্জ করা হয়েছিল। আর তেমন কিছু আমার গাড়িতে কোনো প্রবলেম আসেনি, শুধু একটা বাদে এই যে রংটা উঠে যাচ্ছে, এখনও গাড়ি 2 বছর হয়নি। তো আমি এখন আছি বলাক আবাসনের সামনে। এখান দিয়ে আমার হিরো সার্ভিস সেন্টারে যেতে আমার বেশিক্ষণ টাইম লাগবে না, আধা ঘন্টার মতো লাগবে। আর আমি আগে থেকে ওখানে কল করে রেখেছিলাম যে আজকে আমি যাব, না আজকে নয়, আমি নিজেও জানি যে আমাকে কল করা হয়েছিল সার্ভিস ডেটটা কবে, 7 তারিখ না 10 তারিখ। আজকে টাইম হয়েছে, তাই আজকে আমি বেরিয়ে পড়েছি। তো আমি এখন আছি নিউ টাউন টু জগৎপুর রোড, ঝিলপাড়ি রোড বলতে গেলে। আর রাস্তার অবস্থা দেখো, প্রায় 11টা বাজে। কালকে কাজ থেকে বাড়ি আসতে আসতে 2টো বেজে গেছে, আর বাড়ি এসে খেয়ে টেয়ে ঘুমাতে ঘুমাতে প্রায় 4:30। তো ঘুম থেকে উঠতে আমার লেট হয়ে গেছে। তাহলেও যে ছেলে 1টার সময় ঘুম থেকে ওঠে, আর 1টা থেকে 2টো পর্যন্ত টাইম লেগে যায় ঘুম থেকে উঠতে, শুধু গাড়ি সার্ভিসের জন্য সে 9টার সময় ঘুম থেকে উঠে গেছে। ছেলেদের মধ্যে একটা জিনিস, সকল ছেলেদের মধ্যে একটা জিনিস তোমরা দেখতে পাবে যে অন্য কোনো কাজ বলো ছেলেরা একদমই উঠবে না বা উঠতে চাইবে না, কিন্তু কথা যখন গাড়ির হবে যে সার্ভিস বা রাইডে, তখন মালগুলো ঠিক উঠে যাবে। হঠাৎ করে প্ল্যান হলো ভাই কালকে ভোরবেলা রাইডে বেরোবো, ছেলে যত রাতে ঘুমাক না কেন 5টার সময় ঘুমালে সে ঠিক 6টার সময় ঘুম থেকে উঠে যাবে। তো আমি এখন আছি জগৎপুরে, মানে এই পাড়ের রাস্তাটা ফাঁকা থাকে বলে আমি এই সাইডের রাস্তাটা নিয়েছি। আর রাস্তার ওপিটে মাঝে খালের ওপিটে হচ্ছে জগৎপুর মিধা মার্কেট। মানে ওই রাস্তায় যদি কেউ সন্ধ্যাবেলা এই মাথা থেকে ওই মাথা বাইক নিয়ে মাটিতে মানে পা না রেখে যদি গাড়ি চালিয়ে নেয়, তো সে দুনিয়ার যে কোনো জায়গায় গাড়ি চালাতে পারবে। এক হচ্ছে এই জায়গাটা, আর 2 নম্বর হচ্ছে পার্ক স্ট্রিট, ওইখানে যে অলিগলি আছে ওইখানে তুমি যদি গাড়ি চালিয়ে নিতে পারো জ্যামের মধ্যে, তাহলে ফাইনালি চলে এসেছি ভিআইপিতে। আর ওইদিকে ওই পারে হচ্ছে সেই দেখা যাচ্ছে, ওটা হচ্ছে তোমার সার্ভিস সেন্টার, মানে হিরো শোরুম প্লাস সার্ভিস সেন্টারের মতো খুলেছে ওর পাশেই, তো আমরা ওখানেই যাবো। এমনি হিরোসে এসেছিলাম সার্ভিস সেন্টারে সার্ভিস করার জন্য। আমাকে 5 দিন আগে কল করা হয়েছিল যে আপনার সার্ভিস ডেট চলে এসছে, তো আমি বলছিলাম 7 তারিখ বুক করে দিন। ওরা বলছে ঠিক আছে 7 তারিখ বুক করে দিচ্ছি, কিন্তু তারপরেও এখানে এসে দেখলাম বুক লিস্টে কোনো নাম নেই, প্লাস কোনো SMS-ও নেই। মানে আমি বুঝে পাচ্ছি না মানে সার্ভিসটা কী এদের। অনলাইন থেকে যে অ্যাপ আছে, এটা অ্যাপ থেকে আমি সার্ভিসটা বুক করবো সেটা হচ্ছে না। এর থেকে আমার ভাই রুবি অনেক ভালো, হাইটেক হিরো অনেক ভালো।
তো আমি এখান থেকে বেরিয়ে পড়েছি, বেরিয়ে এখন সোজা হাইটেক জিরোতে যেতে হবে। অলরেডি 11টা 17 বাজে, মানে বুঝে পাচ্ছি না এখানে হচ্ছেটা কি। তো এখন আমি খাসমাহল আছি, খাসমাহল পেরিয়ে আমি চৌবাগা হয়ে আমি রুবিতে ঢুকবো। কারণ হাইটেক হিরো যে সার্ভিস সেন্টারটা আছে সেটা রুবি মেঘনাথ ইনস্টিটিউট আছে, ইনস্টিটিউটের পাশে বলতে গেলে একদম। তো আমি যখন এসএমজি থেকে এখানে আসার জন্য বেরিয়েছি, বৈষ্ণব দেবী স্কুল আছে ওটা স্কুলের ভিতরে ঠিক গোবিন্দপল্লীর অপোজিটে। তো সেই স্কুলের সামনে আমার গাড়িটা বন্ধ হয়ে গেছিলো, মানে তেল পুরো শেষ ছিল। আমি তো ভাবলাম ওখানে আশেপাশে কোনো পাম্পও নেই, ওখান থেকে পাম্পে যদি যাই তো আমাকে অনেকটা হাঁটতে হবে। অনেকক্ষণ ভেবে চিন্তে আমি একটা বন্ধুকে ফোন করি, তো সে বললো আশেপাশে কোনো পাম্প নেই, একটা হচ্ছে 10 নম্বর জল ট্যাঙ্কের ওখানে 10 নম্বরে, আর একটা 13 নম্বরের ওখানে। আমার তো মাথায় পুরো হাত একেই রোদ টানা, তারপরে গাড়ি। কিছুক্ষণ পর গাড়িটা নাড়িয়ে স্টার্ট দিলাম, তো বৈষ্ণব দেবী স্কুল থেকে যে পেট্রোল পাম্পের ডিস্টেন্সটা ছিল আমি সেটা নিউ টাউনে গিয়ে পেট্রোলটা ভরালাম। তাই 7 থেকে 8 কিলোমিটার গাড়ি আমার চলেছে, কিন্তু এইদিকে গাড়ি একটুও তেল ছিল না। আমি মানে ভেবে পাচ্ছি এটা কী করে গেলো, 7 থেকে 8 কিলোমিটার গাড়ি চলেছে, তাও গাড়িতে কোনো পেট্রোল ছিল না। জানি না এটা কীভাবে সম্ভব। এখন এই রাস্তা পেরিয়ে আমাকে যেতে হবে। আমি শুধু একটা কথাই ওখানে গিয়ে মসজিদের কাছ থেকে শুনতে চাই যে তুই গাড়ি রাখ, আজকেই গাড়ি পেয়ে যাবি। আমি এই কথাটা আমি ওখানে গিয়ে শুনতে পাই। তো যত রাতই হোক না কেন আমি গাড়ির জন্য ওখানে অপেক্ষা করতে রাজি আছি, কিন্তু গাড়ি দিয়ে আমি কখনো বাড়ি আসতে পারবো না। গাড়ি আমার সাথে চাই, সোজা কথা। তো আমি বানতলা ক্রস করে গিয়েছি, বানতলা ক্রস করে চৌবাগা রোডে আছি। এই রোড সোজা তোমার সায়েন্স সিটিতে গিয়ে অ্যাড হয়। রাস্তাটা দেখতে পাচ্ছি কত সুন্দর। এই দিকে গেলে সায়েন্স সিটি, আর ওপর দিকে গেলে সোজা তোমার টাকিতে পৌঁছবে, টাকি। দিয়ে যাতায়াত করি একটা রাস্তাতে, কিন্তু এই রাস্তাটা কোথায় যাচ্ছে সেইটা আমার ঠিক জানা নেই। তাও সেইটা জানার জন্য এখন এই রাস্তা পাড়ি দিয়েছি। বেশ সুন্দর একটা জায়গা। জায়গাটা কিন্তু বেশ সুন্দর। এখানটা দাঁড়িয়ে গাড়ির কিছু ফটো তুলবো আমি ভাবছি। তো জায়গাটা তোমরা দেখো, আজকে যার জন্য গেছিলাম সেটা তো হলো না।
আর এখানে অলরেডি 60 টপকে গেছে গাড়ির সার্ভিস নাম্বার, মানে 60টা গাড়ি অলরেডি রয়েছে, মানে এখানে কোনো চান্স ছিল না, তার জন্য আমি ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। আর যে ছিল মানে আমার গাড়িটা যে সার্ভিস করে, তো সে হাত ভেঙে বসে আছে, জানি না ওর আমি তো রিশেডিউল করলাম, পরে 9 তারিখ সোমবারে শিডিউল নিলাম, সোমবারে সার্ভিসে যাব। জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, বেশ সুন্দর জায়গা একটা। আর এই যে দাঁড়িয়ে আছে, the next day. তো আমি এখন আছি খাস মলের এখানে, রাস্তাটা দেখতে পাচ্ছ, ওই দিকে হচ্ছে তোমার সল্টলেক, তোমরা এই ওইদিকে সায়েন্স সিটি দেখতে পাবে, আর আগের ওইদিকে সায়েন্স সিটি দেখতে পাবে তোমরা। আগের দিন আমি 7 তারিখে গিয়েছিলাম, তো 7 তারিখে আমাকে ফিরে আসতে হয়েছিল, কেননা অনেক গাড়ির লাইন ছিল বলে সেদিন গাড়ি আমি হাতে পাবো না, তার জন্য আমি গাড়ি নিয়ে চলে এসেছি। এসে মামারবাড়ি গিয়েছিলাম, তো তার জন্য আমার গাড়ি অলরেডি 10,000 কিলোমিটার ক্রস করে গেছে। আজকে যাচ্ছি, দেখি। হাইটেক হিরো সার্ভিস সেন্টার, এখানে অনেক সার্ভিস সেন্টার আছে। এখানে আছে তোমার এটা হাইটেক, তার পাশেরটা রয়্যাল এনফিল্ড, ওইদিকে হন্ডা আছে, আর ওইদিকে তোমার কার্স গাড়ির শোরুমও আছে ওইদিকে। আমার গাড়িটা নিয়ে কাকা গেছে দেখতে মানে কি ফল্ট আছে না আছে। আমি এখানে দাঁড়িয়ে আছি, বললো 6টা 6:30টার সময় গাড়ি পাবো, আর ডিসপ্যাচের অবস্থা খারাপ। সেই গাড়ি নিয়ে কাকা আসছে। কাদা অবস্থা। জয় রাইড কার্ড যেটা আছে হিরো সার্ভিসের, তো সেই কার্ডটা করেছি দুটো সার্ভিসের, কেননা এখন আমার কাছে তো বাজেট নেই, তো দুটো সার্ভিস আমার ফ্রি হবে, তার জন্য বাজেট নিয়েছে 909 টাকা। এর সঙ্গে আমি কোনো এক্সেস যদি চেঞ্জ করি তার উপরে ডিসকাউন্ট থাকবে, প্লাস আরও যে সার্ভিস চার্জটা লাগে সেই সার্ভিস চার্জটা আর লাগবে না, সেই সার্ভিস চার্জটা পুরো ফ্রি, মানে লেবারের যে চার্জটা লাগে সেটা পুরো ফ্রি। এটা পড়েছে আমার 909 টাকা, মানে ঢুকেই 909 টাকার চুনা। আর এটা গাড়ির যা কাজ হবে, প্লাস গাড়ির যা কাজ হবে সেই কাজের টোটাল সার্ভিস কস্ট এখানে একটা ধরা হয়েছে 2,500। मैं तो लूट गया, बर्बाद हो गया। মানে এখানে একটা অ্যাপ্রক্স রয়েছে যে 2,500, কিন্তু এর থেকে একটু কম হতে পারে, যেহেতু এখানে সার্ভিসটা আমি ফ্রি পাচ্ছি, আর তার সঙ্গে মোবিলের ওপরে 5% ডিসকাউন্ট আছে, তার জন্যে একটু কম হতে পারে। আর মোবিলটার দামই তোমার 1300 টাকা। আজকে 9 তারিখ, আমি শনিবার ফার্স্ট গিয়েছিলাম এসএমজি, যেটা বাগুইয়াটিতে আছে, ওখানে তো সার্ভিস হলো না, প্লাস আমাকে বলা হয়েছিল যে নাম আছে, মানে বুক করা আছে, আমাকে ফোন করে বুক করেছিল, ওখানে গিয়ে বুক লিস্ট দেখলাম নাম টাম কিছুই নেই, আর বললো গাড়ি তুমি যদি রেখে যাও তাহলে একমাত্র তোমার গাড়ি সার্ভিস হবে, সেটাও তুমি পাবে কালকে, গাড়ি আজকে পাবে না। তার জন্য ওখান থেকে আমি ফিরে এখানে যেটা রুবিতে আছে, মেঘনাথ স্যার ইনস্টিটিউটের পাশে, এখানে আসলাম। এখানে এসে দেখি গাড়ি অলরেডি 60-এর ওপিটে চলে গেছে, মানে আমার গাড়ির কোনো চান্সই ছিল না ওই দিন। তা আমি এখানে এসে অনলাইনে একটা বুক করে নিয়েছি, প্লাস এখানে নর্মাল একটা বুকিং করে দিয়েছি, মানে ডবল বুকিং করে দিয়েছি, কারণ আমি আর রিস্ক নিতে চাইনি। আজকে 12টার সময় এসেছি, গাড়ি অলরেডি ঢুকে গেছে সার্ভিসে, সার্ভিস হওয়ার পর বেরোবে। আমি একটা কথা বলতে চাই, যারা এই ব্যাপারটা জানে না, ধরো ওই বুকিংয়ের কেসটা, মানে যারা হয়তো লেখাপড়া জানে না, গাড়ি নিয়েছে, তারা ধরো সার্ভিস সেন্টারে গেল, তাদেরকে বলা হলো যে আজকে তুমি গাড়ি পাবে না, তাদের একটা খারাপ তো লাগবেই। তারা ধরো অনেক দূর থেকে এসছে, তারা অনেক দূর থেকে এসছে, তখন তাদের কী হবে? গাড়ি রেখে এসে যেতে পারবে? একদমই না। তো এই দিকটা একটু হিরোকে দেখতে হবে। ধরো ফোন করে বুকিং করলো, কিন্তু এখানে এসে দেখছি যে নাম নেই, সে একটা ব্যাপার আছে। আপাতত সকাল থেকে কিছু খাইনি, এখন একটা পেরিয়ে গেছে, একটা বেজে একটা ক্রস হয়ে গেছে,
ভিতরে যাবো, ভিতরে গিয়ে কিছু খাবো। ব্যাগ থেকে এইসব এনেছি খাবার টাবার, গিয়ে খাই ভিতরে বসে বসে। তো আমি ভিতরে বসে বসে খাচ্ছিলাম, তো বাইরে এসে দেখি যে এখানে ঝামেলা হচ্ছে, যে এনার যে গাড়ি, এনার যে বক্তব্য, গাড়িটা এনার সার্ভিস হয়নি, গাড়ির টেন্ট পড়েছে, সেটা এরা রং করে পাঠিয়ে দিয়েছে, মানে কাস্টমার এটা বক্তব্য। তো এখন বাজে 7:45, আমি সার্ভিস সেন্টারে গিয়েছিলাম তখন বাজে 12টা, আর এখন 7:45, প্রায় 9 ঘন্টার কাছাকাছি। তো আমার গাড়িতে বেশি তেমন কোনো কাজ হয়নি, শুধু মোবিলটা চেঞ্জ হয়েছে, চেনটা লুপ করা হয়েছে, এয়ার ফিল্টার চেঞ্জ হয়েছে, আর মোবিলের যে ফিল্টারটা সেটা একটু পরিষ্কার করা হয়েছে, তেমন কোনো কাজ নয়। তো এই সব কিছুর কস্ট হচ্ছে টোটাল হয় 1894 টাকা। তো 94 টাকা ডিসকাউন্ট করে 1800 টাকায় নেওয়া হয়েছে। After servicing, Flamey looks like very shiny.